আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সেদিকে গিয়ে গাড়িটা খুঁজে পেলাম। পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম। না, পেলাম না, কোথাও দেখা যাচ্ছে না। তুমি ঠিক দেখেছো তো? ভাবি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি সত্যিই দেখেছি, একটা গাড়িতে ছিল। উফ, খুব বড় ভুল করে ফেললাম। গাড়ির নাম্বারটাও নোট করা হয়নি। ধ্যাত। জান্নাত কেঁদেই যাচ্ছে। কি করে বোঝাই এখন? জান্নাত, তোমার হয়তো ভুল হয়েছে, বোধহয় ভুল দেখেছো। না না রাকিব, আমি সত্যিই নিশানকে একটা গাড়ি ড্রাইভ করে যেতে দেখেছি। তুমি আমার নিশানকে এনে দাও রাকিব, আমার নিশানকে এনে দাও। আমি আলতো করে মীরার মাথায় দিলাম। প্লিজ তুমি শান্ত হও, তোমার এখন এভাবে উত্তেজিত হওয়া ঠিক না। জান্নাত তবুও কাঁদছে। জান্নাত, ভাইয়া নিখোঁজ, হয়তো কখনো ফিরবে না, না হয়। কিন্তু তুমি কি চাও না ভাইয়ার স্মৃতি ধরে রেখে জীবনযাপন করতে? জান্নাত, বোঝার চেষ্টা করো, তোমার পেটে এখন ভাইয়ার অভিজাত। প্লিজ তুমি এখন এরকম করো না। জান্নাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাকিব, আমি কি আমার নিশানকে কখনো ফিরে পাবো না? প্লিজ তুমি ফিরিয়ে এনে দাও আমার নিশানকে। হ্যাঁ পাবে, কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে। এখন বাড়ি চলো প্লিজ। জান্নাত কেঁদেই চলেছে। আমি জোর করে গাড়িতে উঠালাম। তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম। গাড়ির স্টার্ট বন্ধ করে জান্নাতকে ডাকলাম। জান্নাত, 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 এই জান্নাত। কোনো কথাই বলছে না। আমি ভয় পেয়ে গেলাম। পানির বোতল থেকে হাতে পানি নিয়ে জান্নাত ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে চোখ খুলল। রাকিব, রাকিব নিশান কোথায়? রাকিব নিশান কোথায়? তুমি কান্না থামাও প্লিজ, এমন করে কেঁদো না। আমরা বাসায় ফিরে এসেছি, চলো বাসায় চলো। না না, আমার নিশানকেই চাই, আমার নিশানকে এনে দাও। তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না। জোরে জোরে কান্না আরম্ভ করলো। জান্নাতকে জোর করে ধরে আমি গাড়ি থেকে নামালাম। বারবার কান্নায় ভেঙে পড়ছে। ওর মাথা আমার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে কি করে বোঝাই? এই সময় এত চাপ সৃষ্টি ভালো না। জান্নাতকে নিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম। আম্মু দরজা খুলল। জান্নাতকে কাঁদতে দেখে হকচকিয়ে গেলেন। এ কি, জান্নাতের এই অবস্থা কেন? জান্নাত কাঁদছে কেন রাকিব? আম্মু, আগে জান্নাতকে নিয়ে রুমে যাও, পরে আমি সব বলছি। আম্মু জান্নাতকে ধরে নিয়ে গেল রুমে। পিছনে পিছনে আমিও গেলাম। আম্মু বিছানায় শুইয়ে দিল জান্নাতকে। জান্নাত কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আমি পাশে গিয়ে বসলাম। জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, শান্ত হও প্লিজ, আর কেঁদো না, এরকম করো না তুমি। জান্নাত তবুও কাঁদছে। আম্মু তুমি যাও, আমি জান্নাতকে ঘুম পাড়িয়ে আসছি। আম্মু জান্নাতের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমি জান্নাতের মাথায় হাত বুলাতে লাগলাম। জান্নাত কাঁদছে তো কাঁদছেই। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো প্লিজ। আমি নিজে জান্নাতের চোখ বন্ধ করালাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জান্নাত ফোঁপাচ্ছে। অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলাম। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। আমি আলতো করে উঠে পড়লাম, লাইট নিভিয়ে নিচে গেলাম। আম্মু পায়চারি করছে। আমাকে দেখেই এগিয়ে এলো। রাকিব, রাকিব, জান্নাতের কি হয়েছে? আম্মু জান্নাত ভাইয়াকে দেখেছে। আম্মু ধরপড়িয়ে তাকালো আমার দিকে। সত্যি? কোথায় আছে এখন? আমার ছেলে ভালো আছে তো? আম্মু তুমি শান্ত হও, কাঁদছো কেন? কোথায় দেখছিস তোমরা? নিশান এখন কোথায় আছে? তুই ওকে বাড়িতে নিয়ে আসিসনি কেন? আর ও বাড়িতে আসেনি কেন? আম্মু, আম্মু শান্ত হও। ভাইয়াকে আমি দেখিনি। জান্নাতি আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল। আমিও চারিদিকে গাড়িটিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আম্মু কেঁদে দিল। আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে? যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমি আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। আম্মু, জান্নাত যখন দেখেছে ভাইয়াকে, তখন ভাইয়া এই শহরেই কোথাও আছে। তুমি চিন্তা করো না, আমরা খুঁজে বের করব ভাইয়াকে। আম্মু মাথা নাড়ালো, তবে কেঁদেই যাচ্ছে। আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম, কিন্তু ভাইয়াকে এখন খুঁজব কোথায়? কোথায় আছে ভাইয়া? এখন রুমে যাই, জান্নাতকে গিয়ে দেখে আসি। মেয়েটা কি করছে কে জানে। রুমে গিয়ে দেখলাম জান্নাত এখনও ঘুমিয়ে আছে।
কাচুমাচু হয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছি। কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে? এত মায়াবী মেয়েটা। জান্নাতের প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি। কিছুক্ষণ জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর বারান্দায় গেলাম। নীলার ফোনে ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ করছে না। ধ্যাত, ফোন ধরছে না কেন? আরেকবার ট্রাই করে দেখি। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। কি সমস্যা? ফোন ধরছো না কেন? সমস্যাটা আমার না, তোমার। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার শর্ত পূরণ করবে। আর যেদিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবা সেদিনই ফোন দিবে, তার আগে নয়। টুট টুট টুট। কি হলো? কেটে দিল? নীলা এমন কড়া কড়া কথা আমাকে শোনাতে পারলো? ওর শর্ত পূরণ করতে না পারলে ওকে কল দিব না, কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে? বুঝতে পারছি না কিছু। কেন এমনটা ঘটলো সবার সাথে? রুমে এলাম, জান্নাত এখনও ঘুমাচ্ছে। বাইরে খেয়ে এসেছি, তাই আর না খেয়ে শুয়ে পড়লাম। এরপর সপ্তাহ দিন কেটে গেল। জান্নাত এখন একটু স্বাভাবিক। খুব কষ্ট করে মেয়েটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি। প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, কাঁদতেই থাকতো সারাদিন। তারপর এই কয়েকদিন জান্নাতকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। প্রায় প্রতিদিনই জান্নাতকে নিয়ে ঘুরতে যেতাম। রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, গল্প করতাম। বাবুর উপর চাপ পড়বে বলে জান্নাত এখন তেমন ভাবে না, আর কাঁদেও না, তবে উদাস হয়ে থাকে। আর এদিকে নীলার সাথে একবারও কথা হয়নি সেই দিনের পর থেকে। নীলা সিম বন্ধ করে রেখেছে। রাত হয়ে গেছে। জান্নাত বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমাকে যে করেই হোক নীলার দেওয়া শর্ত পূরণ করতে হবে। যে করেই হোক জান্নাতকে বলতে হবে। আমি বারান্দায় যাচ্ছি, আবার আসছি। অস্বস্তি লাগছে। কি করে বলবো জান্নাতকে? জান্নাত হয়তো আমার উপস্থিতি টের পেল, পিছনে না তাকিয়েই বলল, রাকিব, হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে? ঘুরে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়ালাম। বলো। তুমি যদি কষ্ট পাও? নিচের দিকে তাকিয়ে বললাম। জান্নাত কি হাসলো। কষ্ট পাবো কেন? আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই। আমি চোখ তুলে জান্নাতের দিকে তাকালাম। এ কি, তোমার চোখ লাল কেন? জান্নাত চেয়ার থেকে উঠে পড়ল, আমার পাশে এসে আমার হাত ধরল। বলো কি হয়েছে তোমার? একমাত্র তুমিই ছিলে আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করেছো আর করছো। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। জান্নাত এসে আমার দু গালে হাত দিয়ে মাথা উপরে তুলল, আমার চোখের দিকে তাকালো। বলো। নীলা বলেছে। কি হলো? থেমে গেলে কেন? কি বলেছে বলো? তোমাকে ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করে নেই। জান্নাতের মুখ মলিন হয়ে গেল, আমার গাল থেকে হাত লাগিয়ে নিল। আমি জানি তুমি কষ্ট পাবে, তুমি নিজেকে দোষারোপ করবে, তুমি হয়তো ভাববে তুমি খারাপ, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি খুব ভালো জান্নাত। নীলার এই শর্ত পূরণ না করলে ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না। তাই জান্নাত মলিন একটা হাসি দিল। না, আমি কষ্ট পাইনি। আচ্ছা, তুমি ডিভোর্স পেপার রেডি করো। সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাই না। জান্নাত হাসলো। আমি কষ্ট পাইনি। তোমরা দুজন এক হতে পারলেই আমি খুশি। তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি। আমি জান্নাতকে জড়িয়ে ধরলাম। সত্যি তুমি খুব ভালো। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাতও হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি জড়িয়ে ধরা থেকে ছেড়ে জান্নাতের গাল দুটো ধরে বললাম, ইউ আর ভেরি গুড গার্ল। আমি এমনই একটা বন্ধু চাই। হবে তো? আসলো, তবে হাসিটা নিষ্প্রাণ। আমি রুমের দিকে গেলাম। জান্নাতের বুকটা কেমন খালি খালি লাগছে, যেন কিছু একটা হারিয়ে ফেলছে। জান্নাত ভাবে, তবে কি আমি রাকিবকে ভালোবেসে ফেললাম? একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এত ভালো আবার কেউ হয় নাকি? তবে নিশানও তো আমার মন থেকে যাচ্ছে না। নিশানকেও তো আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি, কিন্তু রাকিব আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? না, কাউকে ছাড়তে পারবো না আমি দুজনকেই ভালোবাসি। জান্নাত কেঁদেই চলছে। বিধাতা কেন ওকে এই দ্বিধার মধ্যে ফেললেন? এদিকে নীলা রুমে উপর হয়ে শুয়ে আছে, কাঁদছে। জান্নাতকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে। রাকিবের সাথে কড়া করে বলা কথাগুলো নীলাকে বেশি কাঁদাচ্ছে। কি করে রাকিব এত কঠিন কঠিন কথা বলতে পারলো? কি করে? নীলার আব্বু মেহতাব হোসেন রুমে ঢুকলেন, বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে। কি হয়েছে আম্মু? নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি, ওর আব্বুর দিকে তাকিয়ে একটা হাসি দিল।
কিছু না আব্বু। কি ভাবছিস তুই নিজেকে? খুব বড় হয়ে গেছিস? তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুকি আছিস, আর সেই তুই আমার কাছে তোর কাদার বিষয় লুকাচ্ছিস। নীলা কেঁদে দিল। কি হয়েছে আম্মু বল? নীলার কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আব্বু, রাকিব। কি হয়েছে? রাকিব বিয়ে করে নিয়েছে, আর সেদিন আমি রাকিবের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কি বলিস? রাকিব বিয়ে করে নিয়েছে? তারপর নীলা তার আব্বুর সব খুলে বলল। ও, ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। কোন কাজটা আব্বু? রাকিব আর জান্নাতের বিয়ে কয়দিন হয়েছে? 14 দিন। ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝে যে মায়া সৃষ্টি হতে চলেছে তা তুমি ডিভোর্সের মাধ্যমেও ত্যাগ করতে পারবে না। আমি কি বলছি তা তুই বুঝতে পারছিস? জান্নাত আর রাকিব এখন স্বামী স্ত্রী, এক ছাদের নিচেই তাদের বাস। যদিও তারা একে অপরকে ভালোবাসে না, শুধু একটু কে, তবে আম্মু, ভালোবাসা জেনে শুনে আর বলে আসে না। ওরা স্বামী স্ত্রী, তাদের মাঝে মায়া জমতেই পারে। আর মায়া থেকে ভালোবাসা, যেটা তোমার ভালোবাসার চেয়ে শক্ত। তুমি কি বলছো আব্বু? ওরা একে অপরকে ভালোবাসে? না বাসলেও একবার না একবার ভালোবাসবেই। তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা। তুমি কি বলছো আব্বু? আমি রাকিবকে ভুলে যাব? সেটা তোমার ব্যাপার আম্মু। তুমি যদি সত্যিকারে রাকিবকে ভালোবেসে থাকো তাহলে এই পথ থেকে সরে আসো। আমি তোমার রাকিব আর জান্নাতের ভালোর জন্যই বলছি, ভেবে দেখো। মেহতাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। নীলার মাথায় আকাশ ভেঙে পড়ল। ওকে রাকিবকে ভুলতে হবে। না না, এটা অসম্ভব। নীলা লাফ মেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আব্বু এটা কি বলছে? রাকিবকে আমি ভুলবো কি করে? রাকিবকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আব্বু আমাকে রাকিবের থেকে আলাদা করতে চাইছে কেন? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। জান্নাত বিছানায় শুয়ে আছে, আর রাকিব সোফায়। এই প্রতিদিনকার ঘটনা। রাকিব এপাশ ওপাশ করছে, আর জান্নাত এক দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। কি আছে ওর ওই মুখে? ছেলেরা আবার মায়াবী আর সুন্দরী হয় নাকি? কি করে ছাড়ি ওকে, যে আমার দুঃসময়ে পাশে থেকেছে? রাকিব? কি, এনিথিং রং? না। তাহলে? জান্নাতের দ্বিধা হচ্ছে কথাটা বলতে। কি হলো বলো? না মানে বিছানায় এসে সব। না, সোফায় শুতে পারবো, অসুবিধা হচ্ছে না তো। তুমি ঘুমিয়ে পড়ো। একটা দিনই তো। জান্নাতের কথা শুনে রাকিবের মুখ মলিন হয়ে গেল। আসলেই তো, কাল ওরা ডিভোর্সের জন্য এজন্য অ্যাপ্লাই করবে। এটাই হয়তো শেষ রাত। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, এটা কিন্তু খারাপ অভ্যাস। সবাই চেঞ্জ করবেন, মনে কষ্ট নিয়েন না। ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু নেক্সট পার্ট দেওয়া হবে।